রাম রাম। সুপ্রভাত, আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমরা আলোচনা করব কৃষকদের নিয়ে। তারা কি করে এত ঠান্ডায় এত সকালবেলা ভোরে কি করে মাঠে যায়, কি করে? আমরা তো পারি না, আমরা তো বিছনা ত্যাগ করতে পারি না, আমরা তো শুয়ে থাকি, আমরা তো চাই আমরা আর একটু ঘুমাই। কিন্তু তারা তারা কিন্তু উঠে পড়ে, ঠিক ঠিক মাঠে দৌড়ে চলে যায়, সঙ্গে তাদের বাচ্চাদেরকে নিয়েও যায়। আর আমরা আমাদের বাচ্চাদের কি বলি, যে একটু ঘুমা, বেশি ঠান্ডা, মানে এখন যদি উঠিস তাহলে ঠান্ডা লেগে যাবে। কিন্তু তাদের বাচ্চাদের তারা মাঠে নিয়ে যায়, তাদের পরিবেশের সঙ্গে লড়তে শেখায়। আর আমরা পালাতে শেখাই। সো আমরা লড়তে শেখাই না, আমরা পালাতে শেখাই। আবহাওয়ার পরিবর্তন হয়, তাহলে আবহাওয়ার পরিবর্তন হলে আমাদের সেই আবহাওয়ার মধ্যে নিজেদেরকে মানিয়ে নিতে হবে। সেরকম আমাদের শরীরটাকে তৈরি করতে হবে। আমরা যদি বন্ধ ঘরে বসে থাকি তাহলে কি সেইটা হবে? ঠান্ডার সময় যদি আমি কম্বলের মধ্যে ঢুকে বসে থাকি তাহলে কি আমরা সেটা পারবো? পারবো না। সো আমাদেরও উঠতে হবে তাড়াতাড়ি। তাই একটা কৃষক কৃষকরা ফিজিক্যালি কিন্তু ফিট থাকে, কিন্তু আমরা যে সেটা পারি না। আমাদের যতটা মেডিসিন দরকার পড়ে একটা কৃষকের কিন্তু ততটা পড়ে না। তার কারণ কি? তার কারণ হচ্ছে তারা নিজেদের মেনটেন করছে। কি করে? ডায়েট মেনটেন করছে, ডিসিপ্লিনের মধ্যে রাখছে নিজেদেরকে। অবশ্যই ডিসিপ্লিনের মধ্যে রাখছে, কিন্তু তার কাজের মধ্যে। কাজের মাধ্যমে তাকে ডিসিপ্লিনের মধ্যে রাখছে। কিন্তু এমন না, আমরা যেমন ফিটনেসে যাই, ফিটনেস যারা করে, তার যেরকম ডায়েট মেনটেন করে, যেরকম ডিটেলস, মানে ডিসিপ্লিনের মধ্যে থাকে, সেরকম কিন্তু তারা থাকে না। তাদের খাওয়া-দাওয়ার প্রতি কোনো ডিসিপ্লিন নেই, তাদের কোনো নেই। তারা নরমালি মাঠে যায়, কাজবাজ করে। কাজের প্রতি তাদের ভালোবাসা কি? সকালবেলা যাবে তো যাবেই মাঠে, এবং বিকেলবেলা এবং বাড়ি ফিরবে। খাওয়া-দাওয়া সব মাঠের মধ্যে। না কোনো খাওয়া-দাওয়ায় বাধা, যা দেবে তাই খাবে। কোনো সমস্যা নেই। যেমন যারা ফিটনেস লাভার, তাদের কাছে দেখবে তারা কিভাবে তাদের শরীরটাকে মেইনটেইন করে। এমন না যে তাদের মধ্যে রোগ আসবে না, তাদের মধ্যে রোগ আসে। একটা সময় পরে তাদের মধ্যেও রোগ আসে। তারা বিভিন্ন সাপ্লিমেন্ট নেয় নিজে, মানে কি মাসেলগুলোকে আরো ভালো দেখানোর জন্য। এর কারণে তাদের মধ্যে রোগ দেখা যায়। কিন্তু কৃষকদের মধ্যে সেটা হয় না। আর যারা ইনস্টাগ্রামে যারা খুব দেখাচ্ছে আলিশান বাড়ি, আলিশান গাড়ি, সব কৃষকদের ক্ষেত্রে নয় ভাই। হ্যাঁ, যাদের অনেক জায়গা আছে, অনেক জায়গা, অনেক বিঘা জায়গা, তাদের ক্ষেত্রে তারা কি? তারা যেমন, তুমি একটা কোম্পানি চালাচ্ছ বা তুমি একটা কাজ করছো, যেমন লেবারের জন্য লোক ডাকো লেবারি দিতে, তারা তেমন করে। তাদের জমিটাকে একটু কুপিয়ে দাও, জমিটাকে এই করে দাও, এইসবের জন্য তারা মানে টাকা দিয়ে লোক ডাকে, লেবারি দিয়ে তারা চলে যায়। যারা লেবারি দিতে এসছে তারা কি সেই প্রফিটের ভাগদার হয়? লাস্টে হয় না। তারা শুধু তার রোজটা নিয়ে চলে যায়। আর লাস্টে ফসল কাটার পরে যা প্রফিট হয় সেটা কি তারা পায়? তারা পায় না। পায় কে? মালিক পায়, যার মানে অনেক জমি, সে পায়। তাহলে এইসব গাড়ি, তারপরে বাড়ি, এসব তাদের জন্য যাদের বিঘা অনেক বিঘা জমি আছে, 10 বিঘা, 15 বিঘা, 20 বিঘা, তাদের জন্য। তাদের যদি 1-2 বিঘায় যদি ফসল লসও হয়, তাদের আসবে যাবে না। কিন্তু যাদের 2 বিঘা 3 বিঘা জমি আছে, তাদের যদি 2 বিঘা জমিতে ফসল লস হয়ে যায়, মানে ফসল খারাপ হয়, ফসল যদি ঠিকঠাক ভাবে গ্রো না করে, ফসল যদি উৎপাদন সেরকম ভাবে না করে, তাহলে তার লস। আর যার 10 বিঘা আছে, তার 10 বিঘার মধ্যে যদি 2 বিঘার লস হয়, আর 8 বিঘা যদি ফসল ভালো হয়, তাহলে তার কি লস হবে? হবে না, মেকআপ হয়ে যাবে। সো যাদের জমি আছে, যারা বেশি, মানে কি বেশি মাত্রায় রিস্ক নেয়, তারা বেশি লাভ করে। আর যারা কম মাত্রায় রিস্ক নেয়, তারা কম লস করে এবং লাভও কম করে। তো তাই এই যে যা ইনস্টাগ্রামে যেরকম দিচ্ছে, কৃষকরা এই করছে, ওই করছে, তাই করছে, অত সহজ না ভাই। কোনো কাজই সহজ না। ইনস্টাগ্রামে রিলস দেখতে খুব ভাল লাগে, যে
হঠাৎ করে গাড়ি হয়ে গেল, বাড়ি হয়ে গেল, একটা মিউজিক লাগিয়ে দেবে, গাড়ি বা এই গামছা গলায় দিয়ে হাঁটছে, সঙ্গে সঙ্গে গামছা গলায় দিয়ে 4 চাকায় উঠে পড়ছে। এগুলো দেখতে ভালো লাগে, কিন্তু অরিজিনালি এটা যদি তুমি মানে পূরণ করতে চাও, আর এরকম যদি নিজের মধ্যে আনতে চাও, এরকম যদি করতে চাও, নিজেকে যদি এরকম ভাবে গড়তে চাও, তাহলে তুমি বুঝবে যে কতটা হার্ডওয়ার্ক করতে হয়, অতটা সহজ নয়। হ্যাঁ, যাদের জমি নেই তাদের প্রথমে জমি নিতে হবে, তার মাধ্যমে ফসল উৎপাদন করতে হবে, লাভ হতে হবে তারপর। আর যাদের গার্জেনের জমি আছে, অনেক বিঘা বিঘা জমি আছে, যারা ওরকমই মানে করে আসছে তাদের ফ্যামিলি, তাদের তো সমস্যা হবে না, তাই না? তাদের সমস্যা হবে না। তো সেটাই মেইন ব্যাপার, সেটাই। তোমরা যাকে ভাবছো, আশেপাশের কৃষকদের তো তুমি দেখতেই পাচ্ছ না, সবাই কি সেরকম 4 চাকায় ঘুরছে? ঘুরছে না। তো এটা একটা ব্যাপার, এটা একটা ফ্যাক্ট। ওই জন্যই রিলস দেখো, ঠিক আছে, রিলস দেখো, কিন্তু প্র্যাকটিক্যালি ভাববে এবং বাস্তবতার সঙ্গে ভাববে। রিলসে হচ্ছে মানেই যে হয়ে যাবে আমার লাইফেও, এমনটা নয়। সে ওটার জন্য জ্বলেছে, নিজেকে জ্বালিয়েছে, পুড়িয়েছে, তাই সে ওটা পেয়েছে। সে যদি ঘরে বসে শুধু ভাবতো, তাহলে ভেবেই বসে থাকতো, কিছু হতো না। উঠে দাঁড়িয়েছে, দৌড়েছে, লড়েছে, করেছে, পেয়েছে। তো কৃষক ভাইদেরকে স্যালুট জানাই, তারাই আমাদের বাঁচিয়ে রেখেছে। আমরা যা খাচ্ছি তাদের জন্যই খেতে পাচ্ছি। তো তাদের আমাদের সম্মান করা উচিত। তাদেরকে আমাদের ছোট বড় কথা বলা উচিত না। সে কৃষক মানে কৃষক, এরকম ভাবে যে একটা টান, সেই টানটা দেওয়া উচিত নয়। তারা কৃষি করছে, কৃষি। তারা আমাদের বাঁচিয়ে রেখেছে, এটা আমাদের সবসময় মাথায় রাখতে হয়। এক, দেশের মানে কি ভিতরে সত্যিকারের হিরো হচ্ছে গিয়ে কৃষক, আর দেশ রক্ষার ক্ষেত্রে যারা বর্ডারে আছে তারা হচ্ছে গিয়ে সত্যিকারের হিরো। আর বাদ বাকি যে টিভি সিরিয়ালে যেসব হিরো, এরা হিরো কাল্পনিক, ঠিক আছে? এরা হিরো ঠিকই, কিন্তু কাল্পনিক। এরা মনোরঞ্জন করছে আমাদেরকে, আমাদেরকে হাসাচ্ছে, আমাদেরকে বোঝাচ্ছে, কিন্তু আসলে বাস্তবের সঙ্গে লড়ছে কারা? লড়ছে আমাদের কৃষক ভাইয়েরা, লড়ছে দেশে বর্ডারে থাকা আর্মিরা, সেনারা। তো তাদের আমাদের সম্মান করা উচিত। তাদের সম্পর্কে আমাদের খারাপ কথা শোনা উচিত নয়, সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ তার বিরোধ করা উচিত যদি কেউ খারাপ কথা বলে। আসল হিরো তারা। তো আজকে আর বেশি বললাম না, অনেক বড় ভিডিও হয়ে গেছে। তো বাই বাই, ভালো থেকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সঙ্গে। সো বাই বাই, সুস্বাগতম। সুস্বাগতম বলছি শেষে, তাই না? সুস্বাগতম না, তো বাই বাই, টেক কেয়ার, ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে কালকে সকালে নতুন একটা ভিডিওর সঙ্গে। সো বাই।